নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। প্রেসার কুকারে আমরা কম বেশি কিন্তু অনেকেই রান্নাবান্না করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচা অনেকটাই কম হয়। তবে তাড়াহুড়ো করে আমরা যখনই প্রেসার কুকার গ্যাসের মধ্যে কোনো কিছু রান্না করার জন্য বসিয়ে দিই, তখন দেখবেন প্রেসার কুকারের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে জল থেকেই যায়। আমরা সেই জলটা যতই এইভাবে করে ফেলিয়ে দিই না কেন, তো আপনারা যখনই প্রেসার কুকারের কোনো কিছু রান্না বান্না করবেন তার আগে প্রেসার কুকারের মধ্যে যদি জল থাকে কোনো পাত্রের মধ্যে এইভাবে করে নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এই ভেজা জায়গাটা আপনারা কোনো কাপড় দিয়ে এইভাবে করে পুছে নেবেন। এতে কি হবে, আমাদের প্রেসার কুকারটা গরম হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, এমনকি গ্যাসের খরচাটাও অনেকটাই কম হবে। পুছে নেওয়ার পর আপনারা চাইলে প্রেসার কুকারটা এইভাবে করে উল্টো করে গ্যাসের মধ্যে একটু গরম করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা ব্রেডের প্যাকেট। ব্রেড আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় 1 থেকে 2টো ব্রেড আমাদের থেকে যায়, খাওয়া হয় না। আর এইভাবে যদি ব্রেডগুলো থেকে যায় কিছুদিনের মধ্যে দেখা যায় সেই ব্রেডটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ফেলে দিতে হয়। তো এই ব্রেডটা ফেলে না দিয়ে আপনারা আবারও কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের মধ্যে প্রথমে ব্রেডটাকে আমি এইভাবে করে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল। এবার যে ব্রেডটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে একটু উল্টো করে নেব, যাতে করে দুটো দিকের মধ্যে জলটা ভালোভাবে লেগে যায়। এখানে নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডাটাকে ব্রেডের মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে আমি এইরকম করে নেব, যাতে করে জলের মধ্যে ভালোভাবে এটা একটু মিশে যায়। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু কম বেশি ফ্রিজের ব্যবহার করে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন, ফ্রিজের মধ্যে নানা ধরনের রান্না করা খাবার, দুধ, ফলমূল, কাঁচা সবজি সমস্ত কিছুই কিন্তু রাখা থাকে। অনেক সময় যদি আমাদের খাবার ঢাকা দেওয়া না থাকে বা মাছ মাংস রাখার কারণেও দেখবেন খুললেই একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতে শুরু করে। এর কারণে আমরা নানা ধরনের জিনিসের ব্যবহার করে থাকি, যাতে করে ফ্রিজের যে গন্ধ রয়েছে সেই গন্ধ খুব সহজেই চলে যায়। তো আমাদের অনেক সময় হয়ে থাকে ব্রেডগুলো খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, তখন ব্রেডগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে ফ্রিজের মধ্যে ব্যবহার করি তাহলে দেখবেন ফ্রিজের যে একটা বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করে, সেই দুর্গন্ধ কিন্তু ব্রেডের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। এইভাবে করে আধা ঘন্টা রাখার পর প্লেটটাকে আপনারা বের করে নেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টমেটো। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, তবে অনেক সময় দেখা যায় টমেটোগুলো যদি একটু বেশি পাকা থাকে তখন কিন্তু এই টমেটোগুলো ফ্রিজে রাখলেও কিন্তু খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না, খুব তাড়াতাড়ি পচে যায়। তো আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাতের মধ্যে বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল। এবার এই তেলটাকে আগুনের মধ্যে এইভাবে করে লাগিয়ে আমি যেখানে টমেটোর বোটাটা থাকে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। প্রথমে আপনারা বোটার অংশেই কিন্তু এইভাবে তেলটাকে লাগিয়ে নেবেন, কেন কি টমেটো কিন্তু পচে যেতে শুরু করে এই বোটার অংশ থেকে। এইভাবে যদি আপনারা একটু তেল দিয়ে দেন তাহলে দেখবেন টমেটো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না। হাতের মধ্যে যেটুকু তেল রয়েছে সেটাকে আমি টমেটোর মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। এতে কি হলো, আমাদের টমেটোর ওপরেও কিন্তু একটা তেলের আস্তরণ পড়ে গেল। এবার এই টমেটোগুলো যদি আপনারা ফ্রিজের বাইরে
বাইরেও রাখেন না কেন দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, পচে যাবে না। এমনকি যদি আপনারা ফ্রিজে রেখে দেন কোনো এয়ারটাইট বক্সের মধ্যে, এই টমেটোগুলো কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো আটা। এই আটাটা আমার নষ্ট হয়ে গেছিলো, সেই আটাটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ভালো আটাও নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 কোয়া রসুন। রসুনের খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে নেব। আপনারা চাইলে থেঁতেও করে দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। তো একবার ব্যবহার করার মতো আমি কোলগেট এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি 1 চামচের মতো ভিনিগার, সেটাকে এর মধ্যে দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি এখানে জল দেব না, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পরে এখানে একটু জল মিশিয়ে নেব। তো এখানে সামান্য পরিমাণের জল আমি দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই পাতলা হবে না, আটা মাখার মতো একটা শক্ত ডো তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই যে আটার ডোটা রয়েছে সেটাকে আমি কি করব, হাতের সাহায্যে এইভাবে করে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। এই যে বলগুলো বানালাম এগুলো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। কিচেনের মধ্যে অনেক সময় দেখবেন টিকটিকিরা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে, বিশেষ করে ইলেকট্রিক বোর্ডের আশেপাশে। তাছাড়াও কিচেনের দেওয়ালেও কিন্তু অনেক সময় দেখা যায়। আমাদের অনেকেরই কিন্তু নানা ধরনের খাবার রাখা থাকে। অনেক সময় যদি আমরা কোনো কারণবশত খাবারটা ঢাকা দিতে ভুলে যাই, আর সেই খাবারের মধ্যে যদি টিকটিকিরা মুখ দিয়ে দেয় বা কোনো কারণে পড়ে যায়, তখন কিন্তু সেই খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। আমরা যদি এইভাবে করে বলগুলো ইলেকট্রিক বোর্ডের সাইডে, তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যে যদি আমরা এভাবে দিয়ে রাখি, তাহলে দেখবেন এই বলের মধ্যে এমন কিছু উপকরণ আমি মিশিয়েছি যার কারণে এমন একটা গন্ধের সৃষ্টি হবে। গন্ধের জন্য কিন্তু টিকটিকিরা কোনোভাবেই এর আশেপাশে আসবে না। এই জায়গাতে দেখবেন টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি, সেই জায়গাগুলোতে এইভাবে করে বলগুলো দিয়ে রাখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আটা আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু বাড়িতে নিয়ে আসি, তবে অনেকেই দেখবেন বাজার থেকে লুজ আটা নিয়ে আসে। তবে আটা আনার পর ডাইরেক্ট কিন্তু আমরা সেই আটা দিয়ে রুটি বানাতে শুরু করি, যেটা কিনা একদমই উচিত নয়। অনেক সময় অনেকটা বেশি পরিমাণের ভুসি আটার মধ্যে মিশিয়ে দেয়। তাছাড়াও আটাটা ভারী করার জন্য আরও নানা ধরনের জিনিস কিন্তু মিশিয়ে দেওয়া হয়। আর এইভাবে যদি আমরা ডাইরেক্ট আটা দিয়ে রুটি বানাই, আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো আপনারা যখনই বাজার থেকে আটা কিনে নিয়ে আসবেন, বিশেষ করে লুজ আটা, তখন আপনারা কিভাবে চেক করে নেবেন যে আটার মধ্যে কোনো কিছু মেশানো আছে কি নেই। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা আটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা গ্লাস। আমি এখানে কাঁচের গ্লাস নিয়েছি, আপনারা স্টিলের গ্লাসও নিতে পারেন। তবে কাঁচের গ্লাস নিলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। গ্লাসের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, একদম ভর্তি করে কিন্তু দিইনি। এই যে আটাটা রয়েছে এখান থেকে 1 চামচের মতো আটা গ্লাসের মধ্যে এভাবে করে দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এই আটাটাকে কিছুক্ষণের জন্য এইভাবে করে রেখে দেবেন। তাহলে দেখবেন যদি আটার মধ্যে কোনো কিছু মেশানো থাকে তাহলে কিন্তু ওপর দিকে ভেসে থাকবে, আটাটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আটাটার মধ্যে কোনো কিছু কিন্তু মেশানো নেই, জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। বিশেষ করে এই সমস্যাটা হয় যখন আমরা বাজার থেকে লুজ আটা কিনে নিয়ে আসি। যেহেতু কাচের গ্লাস ব্যবহার করেছি, বাইরে থেকেও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুন। রসুন আমরা রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি।
তবে দেখবেন অনেক সময় যদি আমাদের একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় বা কোনো আত্মীয় স্বজন চলে আসে, তখন দেখবেন অনেকটাই রসুনের খোসা ছাড়াতে হয়। আর রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের নখের মধ্যে ব্যথা হয়ে যায়। তাছাড়াও অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়াতে আমাদের বিরক্তও কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনারা যখনই রসুনের খোসা ছাড়াবেন, এমন কিভাবে ছাড়াবেন যাতে করে আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না, এমনকি কাজটি আপনাদের মিনিটের মধ্যেই হয়ে যাবে। এটা প্রয়োজন। আমি রসুনের যে কোয়াগুলো রয়েছে এইভাবে করে আলাদা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক। এবার এই যে রসুনের কোয়াগুলো রয়েছে প্লাস্টিকের মধ্যে আমি এইভাবে করে ভরে নেব। এবার প্লাস্টিকের যে মুখটা রয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে এইভাবে মুড়িয়ে নেব, যাতে করে রসুনগুলো কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এবার রসুনগুলো আমি এইরকম করে চারিদিকে ছড়িয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফোনের চার্জার। অনেক সময় দেখবেন চার্জারের তারটা যদি কেটে যায় বা অ্যাডাপ্টারটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু সেই চার্জারটা আমরা বাতিল করে দিই। তো সেটাকে আবারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি রসুন ছাড়ানোর ক্ষেত্রে। এইভাবে করে রসুনের মধ্যে হালকাভাবে আঘাত করে নেব, জোরে কিন্তু করবেন না, না হলে কিন্তু রসুনগুলো থেতো হয়ে যেতে পারে। আপনারা যদি চার্জার ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ডেল ছাড়া কাপ বা ভালো কাপেরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে আমি রসুনের মধ্যে আঘাত করে নেব। আর জোরে কিন্তু করবেন না, না হলে কিন্তু রসুনগুলো থেতো হয়ে যেতে পারে। আর এবার আমি কি করব, এই যে রসুনগুলো রয়েছে আমি প্লেটের মধ্যে আপনাদেরকে বের করেও দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে আমরা কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসুন থেকে কিন্তু রসুনের খোসাগুলো আলাদা হয়ে গেছে। এবার এই রসুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আপনারা কিন্তু কেজি কেজি রসুনের খোসা এইভাবে করে মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারেন। যদিও দেখেন যে কোনো রসুনের মধ্যে একটু রসুনের খোসা লেগে রয়েছে, সেটা কিন্তু যদি আপনারা হাত দিয়ে ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।